আমি থাকতে আপনার গায়ে আঁচড় লাগতে দেব না। সাবাস মাধব, সাবাস! আরো একটা কোপ দে। দুষ্টু বাঘ, বাঁচতে চাইলে এখনই পালিয়ে যা। আপনি ঠিক আছেন তো? কোথাও কি লেগেছে? আপনি আপনি আমার জীবন বাঁচালেন। আমি ভাবিনি এই জঙ্গলে কোনো মানুষ এতটা সাহসী হতে পারে। আপনি একা এখানে কি করছিলেন? এই গভীর জঙ্গলে আসা তো নিরাপদ নয়। দিদিমণি, আপনার চিৎকারে তো আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। আমার নাম আমার নাম নীলু। আমি আমি এই বনের পাশেই থাকি। আমি মাধব, আরো জগাই। আমাদের ঘর এ বনের প্রান্তে। আপনার এই উপকারের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। উপকারের কথা বাদ দিন, আপনি আগে শান্ত হন। একটু জল খাবেন? না, আমাকে এখনই যেতে হবে। কিন্তু আপনার সাথে আবার দেখা হবে তো? অবশ্যই হবে। আমরা রোজ এই পথেই কাঠ কাটতে আসি। দিদিমণি, আমাদের ঘরে আসবেন একদিন। মাধব খুব ভালো চা বানায় দিদিমণি। নিশ্চয়ই আসবো, কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এই বনে অনেক বিপদ লুকিয়ে আছে। আমি বিপদকে ভয় করি না, কিন্তু তোমার সাথে কথা বলে ভালো লাগলো। বেশ, এবার তাহলে আমি যাই। এই জগাই, চল, আমরাও আমাদের কাজ করি। মাধব, তুই কাল থেকে শুধু নীলুর কথাই ভাবছিস, তাই না? আরে কাজ কর জগাই, ফালতু কথা বলিস না তো। আমি ফালতু বলছি? কাল যখন ওর হাত ধরলি, তোর চেহারা তো একদম লাল হয়ে গিয়েছিল। কে লাল হয়ে গিয়েছিল? জগাইদা? এই যে, যার কথা বলেছিলাম সে উপস্থিত। নীলু, তো তুমি এখানে? আমি ভাবিনি তুমি আমাদের ঘর খুঁজে পাবে। আমি তো বনের খবর সব জানি। এই নাও, তোমাদের জন্য কিছু বনের ফল এনেছি। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। বসো এখানে। আচ্ছা মাধব, এতে জীবনটা অনেক কষ্টের, তাই না? কষ্ট তো আছেই, কিন্তু দিন শেষে যখন ঘরে ফিরি তখন নিশ্চিন্তে শান্তিতে ঘুমাই। শান্তি? শান্তি শব্দটাই আমার জীবনে অনেকদিন আগেই হারিয়ে গেছে। কেন নীলু, তোমার কোনো সমস্যা আছে? আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, মাধবকে সব বলতে পারো নীলু। ও দরকার হলে তোমার জন্য ডাইনির সাথেও লড়াই করবে। ডাইনি? তোমরা ডাইনির কথা জানো? রহমত চাচা নিখোঁজ হওয়ার পর সবাই ডাইনিটার কথা বলছে। তুমি কি কিছু জানো? আজ থাক, অন্য একদিন বলবো। সূর্য ডুবে যাচ্ছে, এবার আমায় ফিরতে হবে। আমি তোমাকে পৌঁছে দেই? তোমার পৌঁছাতে পৌঁছাতে তো অনেক অন্ধকার হয়ে যাবে। না না, তোমাকে যেতে হবে না। আর ভুলেও রাতে ওই ঝিলের দিকে যাবে না। দিদিমণি তো দেখি ঝিলের নামে ভয় পাচ্ছেন। মাধব, আমার কথা মনে রাখবে আর সাবধানে থেকো। কাল কথা হবে। এবার আমি চললাম মাধব। মাধব, মাধব, জেগে আছো? নীলু, এই মাঝরাতে তুমি এখানে? কি হয়েছে? তোমার সাথে জরুরি কিছু কথা আছে, বাইরে এসো। এবার বলো তো নীলু, এত রাতে তুমি এখানে এসেছো কেন? তোমাকে জরুরি কিছু কথা বলতে এসেছি। ঠিক আছে, বলো, কি বলতে এসেছো? সত্যি বলতে কি মাধব, আমি এই জগতের কোনো মানুষই না। আমি ওই মায়াবী ঝিলের একজন পরী। জলপরি? তুমি রসিকতা করছো না তো? না মাধব না, এ দেখো, আমার হাতের মায়াবী চিহ্নটা দেখো। আমি ডাঙায় এলে মানুষের রূপ নিতে পারি।
তাহলে রহমত চাচা উনি কি তবে তোমাদেরই? হ্যাঁ, ওই ছেলের জল ডাইনি আমাদের জাদুর বলে বন্দি করে রেখেছে। জল ডাইনি আমাদের দিয়ে সাধারণ মানুষকে মোহিত করে, আর তারপর ডাইনি তাদের খেয়ে ফেলে? ছি, কি জঘন্য! বিশ্বাস করো, আমি ওই বৃদ্ধকে বাঁচাতেই চেয়েছিলাম, কিন্তু ডাইনির জাদুতে আমি অসহায়। বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমাকে এসব কথা বলছো কেন? কারণ আমি তোমাকে পছন্দ করি, আর তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। সত্যি বলতে আমিও তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তুমি তো এই জল ডাইনির হাতে বন্দী। কোনোভাবে কি তোমাকে এই জল ডাইনির হাত থেকে মুক্ত করা যায় না? এই ডাইনিকে শেষ করার কি কোনো উপায় নেই? আছে, ডাইনির প্রাণভ্রমরা লুকিয়ে আছে ওই ঝিলের মাঝে, ওই মরা বট গাছে। ওই গাছের কোটরে একটা কাচের গোলক আছে, আর ওটা ধ্বংস করলে ডাইনিটা শেষ হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, ডাইনি জলের ওপর উঠলে তবেই সেই গোলক ভাঙতে হবে। তবে তাই হোক, কাল রাতে আমি ঝিলে আসব, আমি ডাইনিকে মারব। কিন্তু এই কাজ খুবই বিপজ্জনক, ডাইনি তো অনেক শক্তিশালী। আমার হাতে আমার বাবার দেয়া কুড়াল আছে, তোমার ভালোবাসা আছে, ওই ডাইনি আমার কিছুই করতে পারবে না। যাও, তুমি ফিরে যাও, আমি কাল ঠিক সময়ে পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে এই নাও জাদুর পাথর। এই পাথর তোমাকে বাকি জল পরীদের মোহ থেকে রক্ষা করবে। এবার আমি তাহলে চললাম। মাধব, তুই কি পাগল হয়েছিস? তুই সাধারণ মানুষ হয়ে ডাইনির সামনে যাবি? হ্যাঁ, যেতেই হবে। যে রহমত চাচা আমাদের কুড়িয়ে এনে নিজের সন্তানের মতো মানুষ করেছে, তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। তাছাড়া আমি যাকে ভালোবাসি সে ওই ডাইনির হাতে বন্দী। কিন্তু আমার খুব ভয় করছে, তুইও কি ওই ডাইনিকে হারাতে পারবি? পারবো কিনা জানি না, কিন্তু কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে দাঁড়া, আমিও যাব তোর সাথে। হ্যাঁ, এবার চল। মাধব, আমি তো ভয়ে একেবারে মরে যাচ্ছি। জীবনে ডাইনি দেখিনি, না জানি ডাইনি কত ভয়ঙ্কর। ভয় পেলে ফিরে যা জগাই, আমি নীলু আর রহমত চাচার প্রতিশোধ নেবই নেব। না ভাই, তোকে একা ফেলে আমি যাব না। এই তো আমার কাছে তীর ধনুক আছে না।